মর্মান্তিক ঘটনা ঘটেছে উত্তরা দেয়াবাড়ি একটা স্কুল মাইলস্টোন স্কুলে। এই মাইলস্টোন স্কুলে যে দুর্ঘটনাটা ঘটেছে, এই দুর্ঘটনা ঘটেছে সরকারের গাফিলতির কারণে। যদি অনির্বাচিত সরকার হয়, সেই সরকারের বাংলাদেশের মানুষের প্রতি কোনো দায়বদ্ধতা থাকে না। অনির্বাচিত সরকাররা সবসময় শুধু ন্যায় আর পকেট ভরে, ন্যায় আর পকেট ভরে। এলাকার উন্নয়নের কোনো খবর রাখে না, সাধারণ মানুষের জীবনযাত্রার কোনো খবর রাখে না। তাই তো আজকে এরকম একটা স্কুলে ৩৫ বছর আগে কিনা একটা বিমান, যার মেয়াদ শেষ হয়ে গেছে অনেক আগে, সেই বিমান দিয়ে মহড়া দিতে গিয়েছিল। আজকে শত শত হাজার হাজার শিশু মাসুম বাচ্চাদের জীবন চলে গেল। অবিলম্বে এই সরকারকে পদত্যাগ করতে হবে। বাংলাদেশের জনগণের নিরাপত্তা দিতে চান না, বাংলাদেশের জনগণের নিরাপত্তা দিতে পারেন না, আপনারা শেখ হাসিনার মতো ব্যবহার করতেছেন বাংলাদেশের মানুষের সাথে। এটা বাংলাদেশের জনগণ কখনোই মেনে নেবে না। বাংলাদেশের জনগণ ভোটের মধ্য দিয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করে দায়বদ্ধ সরকার গঠন করতে চায়। দীর্ঘ 1 বছর পার হয়ে গেল, নির্বাচনের কোন রোড ম্যাপ নাই। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের কাছে সাহেবের সাথে দেখা করার পরে বলেছেন, আমরা 2026 সালের ফেব্রুয়ারির ভিতরে নির্বাচন দেব। 26 সালের ফেব্রুয়ারির ভিতরে নির্বাচন দেওয়ার কথা বলে তারা ভিতরে ভিতরে ষড়যন্ত্র করে মব সৃষ্টি করতে চায়, যাতে নির্বাচন পিছাই দিলেও জনগণ বলতে পারে এই সবের কারণে নির্বাচন পিছাই দিছে। এটা মব সৃষ্টি করতে চায়। এই অন্তর্বর্তীকালীন সরকার 2টা মব সৃষ্টিকারী দলের পাহারাদার হয়ে দাঁড়িয়ে আছে এখন। একটা হচ্ছে তথাকথিত কি নাম দিল, কি নাম আমার মনেও থাকে না কেন নাম, হ্যাঁ চিলড্রেন পার্টি নাকি মানুষ কয় ভাই চিলড্রেন পার্টি। আজকে আবার এক লোক বক্তৃতায় শুনলাম ছোট ছোট সাইদের দলের পার্টি, এই বিভিন্ন রকম কথাবার্তা বলে। আর একটা হচ্ছে আল বদর আল শাম, যারা মুক্তিযুদ্ধের সময় আপনার আমার আমাদের মা বোনের ইজ্জত নষ্ট করার জন্য আমাদের বোনদেরকে রাতের অন্ধকারে ধরে নিয়ে নিয়ে পাকিস্তানিদের হাতে তুলে দিত, তাদের পাহারাদার হয়েছে। তারা হিজবুত তাহরীর কথা শুনতাম জেলখানায় থেকে। হিজবুত তাহরী বলে কোনো একদিন সেনাবাহিনী এসে হিজবুত তাহরীকে ক্ষমতায় বসিয়ে দেবে। ঠিক একই ভাবে বাংলাদেশের সাধারণ জনগণ যখন একটা বিপ্লব ঘটালো স্বৈরাচার বিরুদ্ধে, সেই স্বৈরাচারের পরে একটা ভালো মানুষ জেনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করা হলো ডক্টর ইউনূসকে। ডক্টর ইউনূস 2টা দলের পাহারাদার হয়েছে। আপনারা দেখছেন, আমরা এই যে রাজাপুরের মানে যদি রাজাপুর হলো মোহাম্মদপুর থানার সবচেয়ে ছোট ইউনিয়ন, এই ইউনিয়নের ভোটার সংখ্যা কম, তারপরে ওইদিকে যে কয়জন লোক হয়েছে আমার মনে হয় না এই এনসিপির 7-8টা জেলা মিলায়ে এই কয়জন লোক। আপনারা দেখবেন 50 জন লোককে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছে সেনাবাহিনীর ট্যাঙ্ক, পুলিশের স্কট টু স্কট, বিডিআর স্কট টু স্কট। আমাদেরকে কারো পাহারা দেওয়া লাগে না, আমরাই জনগণের পাহারাদার হয়ে থাকি। এটাই হচ্ছে আমাদের দল, জাতীয়তাবাদী দল। এই আসনের সাবেক সংসদ সদস্য আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই আমার অভিভাবক কাজী সালিমুল হক কামাল, হয় কাজী সালিমুল হক কামাল মাগুরা 2 থেকে নির্বাচন করবে, তাহলে রবিউল ইসলাম নয়ন মাগুরা। জনগণ যাদের সাথে আছে দল আশা করি তাদেরকেই মনোনয়ন দেবে।
দল থেকে যারা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে তাদেরকে কি আমরা চাই? চাই না। দল করতে হলে দলের প্রতি ডেডিকেশন থাকতে হবে। দল করতে হলে দলের নেতা কর্মীদের প্রতি মায়া মহব্বত ভালোবাসা দেখাইতে হবে। আপনি দল করবেন আর আপনার পরিবারের বয়ান গাইবেন, মানুষ কি আপনার পরিবারের বয়ান শুনতে চায়? চায় না। তাই তো আমরা বলতেছি, একটা গ্রুপ আছে যারা প্রেস লিস্টের মাধ্যমে কমিটিতে বিশ্বাসী, বলে যে বাজারে গেলেই তো ভাগা একটা পাবনি। এই ভাগাভাগির দিন শেষ হয়ে গেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব ফর্মুলা দিয়ে দিয়েছেন, ভোটের মধ্য দিয়ে তৃণমূলের মধ্য দিয়ে কমিটি হয়ে আসবে। যখন কমিটিতে দেখে যে আমার তো লোক নাই, আমি তো লোক দিতে পারতেছি না, তখন কমিটিকে এই ভোটাভুটি কাউন্সিল নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য শেষ করে ফেলতেছে। আমরা বলতে চাই, আপনি এরকম জনগণের কাছে আসেন, আপনারা জনগণের কাছে আসেন। জনগণ যাকে রায় দেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, তাকেই মনোনয়ন দেবে। আমরা এখন মিছিল শুরু করব। সবার কাছে আমার অনুরোধ, মিছিলের ব্যানারের সামনে কেউ যাবে না, কেউ ছবি তুলতে যাবে